ইসরায়েলি নেতারা নিজেরাই বলছেন ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকে না। ইতিহাসও যেন সেই কথারই সাক্ষ্য দিচ্ছে। ইসরায়েলের জন্ম ১৯৪৮ সালে আর ২০২৮ সালে পূর্ণ হতে যাচ্ছে সেই রহস্যময় ৮ দশক। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি সত্যিই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে আলোচনায়, কারণ সামনে এসেছে বহু শতাব্দী পুরনো এক অভিশাপ, কার্স অব 8 ডিকেডস, আরবিতে যাকে বলা হয় লানাতুল আকদিস সামিন। এই রহস্যময় অভিশাপের ধারণাটি এসেছে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ থেকে। সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল কোন ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকবে না, আর তার পতন আসবে ভিতরের দ্বন্দ্ব ও বিভাজন থেকে, বাইরের আক্রমণ থেকে নয়। ইতিহাস বলছে ইহুদি রাজত্ব যেমন নবী দাউদ আলাইহিসসালাম এর কিং ডেভিডের রাজ্য বা হাসমোনিয়ান ডাইনেস্টি সবগুলোই ৮০ বছরের আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম ১৯৪৮ সালে, এখন চলছে ২০২৫ সাল। মাত্র ৩ বছর বাকি সেই আশঙ্কাজনক সময়সীমার। ফলে ইসরায়েলের অভ্যন্তরে এখন এ নিয়ে ভয়, উত্তেজনা ও আতঙ্ক চরম পর্যায়ে। তাদের নেতারাও আর তা অস্বীকার করছেন না। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গত বছর ইসরায়েলের বিখ্যাত পত্রিকা ইয়েদিয়েত আহরোনাতে লিখেন, ইসরায়েলি সমাজে বিভাজন ভয়ানক রূপ নিয়েছে, যা রাষ্ট্রটির অস্তিত্বের জন্য হুমকি। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে দেশের ভেতর থেকে ধ্বংসের আশঙ্কা অনেকটাই বাস্তব। একই সুরে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তিনি জাতিগত ও আদর্শিক বিভাজনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ৩৮% সেকুলার, ১৫% জায়নিস্ট, ২৫% আরব, ২৫% উগ্র অর্থোডক্স। এই ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলো একে অপরকে ঘৃণা করে। ২০১৭ সালে নেতানিয়াহু নিজেও লিখেছিলেন হারেটস পত্রিকায়, ইসরায়েলকে অস্তিত্বের হুমকির মুখে পড়া থেকে বাঁচাতে হলে সবাইকে এক হতে হবে। আবার যখন তিনি চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন, তখন প্রতিশ্রুতি দেন তার নেতৃত্বে ইসরায়েলকে ৮০ বছরের অভিশাপ থেকে মুক্তি দেওয়া সম্ভব। অর্থাৎ এই ট্রাম্পটি কেবল কল্পকাহিনী নয়, বরং ইহুদি নেতৃত্বের মাঝে একটি বাস্তব আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইহুদি ধর্মীয় নেতারা ইচ্ছে করেই এই অভিশাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে ভেতরের সংঘাত এড়ানো যায়। কিন্তু বাস্তবতা হলো আজ ইসরায়েল এক ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে। জোট সরকার ভাঙছে, নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ, গাজায় চলমান যুদ্ধ দেশটিকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বিপর্যস্ত করে তুলেছে। সবশেষে প্রশ্ন, এই অভিশাপ কি নিছক কুসংস্কার নাকি ইতিহাসের পরিণত বাস্তবতা? ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে অভিশাপ নয়, আত্মবিধ্বংসী বিভক্তি এই রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। ৮০ বছর পূর্ণ হওয়ার আগেই যদি এর ভিত নড়ে যায়, তবে তালমুদের সেই ভবিষ্যৎবাণী হয়তো সত্যিই হতে চলেছে।